তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে। ভীষণ পরিমাণে খাড়াই, এইসব ক্ষেত্রে সবসময় ইঞ্জিন ব্রেকটাই কাজ করবে। পিছন ব্রেকটা যতটা পারবে কম ইউজ করবে, নাহলে তোমার ব্রেক পুরো কেটে যাবে। কাল রাত্রিবেলায় এতটা খাড়ায়, মানে এতটা উপরে, মানে এই রাস্তাতে উঠতে কালকে যা কষ্ট হয়েছিল কি আর বলবো। এই সব সময় তোমাকে ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে অল টাইম। নেভিগেশনটা সেট করে নিলাম, লোকেশনটা। উপরে আছে রূপ, কোনো এখানে রূপে কোনো কিছু অ্যাডভেঞ্চার, পুরো মন খারাপ হয়ে গেছে, যার জন্য আর কিছু করা হয়নি। এখন আমাকে গাড়িতে ফিউল ভরতে হবে, ফিউল আপ করাতে হবে। পেট্রোল পাম্প পেয়ে গেছি। কত কি করে এখানে পেট্রোল যায় না এখন অবধি, কারণ এই সিকিমে এসে এখন অবধি ফুয়েল আপ একবার করানো হয়নি। ₹101 করে লিটার, তাই তো? 101 रुपया करके लीटर है। ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। $700 कर दीजिए। तो फुल टैंक করে নিচ্ছি বন্ধুরা। এক সেকেন্ড। তো পেট্রোল পাম্পে ফুল আপ করে বেরিয়ে পড়েছি বন্ধুরা। এখন আমাকে গাঞ্জুলামা গাওয়ার, এখানকার মনেস্ট্রিগুলো এত সুন্দর, এতটা অপূর্ব যে কি আর বলবো তোমাদের। আমরা একটা নেক্সট লেভেলে একটা ভিউ পেতে চলেছি। অ্যাকশন ক্যামেরাটা একটুখানি প্রবলেম হওয়ার কারণে আমি কিছু ভিউ ক্যাপচার করতে পারিনি, কিন্তু এখন যে ক্যাপচারটা করতে চলেছি ভিউটা, এটা নাম স্টেশন গুরুদুয়ার। মানে এত সুন্দর এখানে ভিউ, কি বলবো। এখান থেকে তো আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, सफर यही तक था हमारा, अभी तो चलना पड़ेगा। তো চলো বন্ধুরা ভাগাই একটুখানি সাইড দিয়ে দেখি। এখানে ইঞ্জিন ব্রেক মাস্ট পাহাড় থেকে নামার সময়। উপরের ভিউটা দেখতে পাচ্ছ, আমরা ওই উপরে ছিলাম, ওখান থেকে নামলাম। কতটা খাড়াইতে গাড়ি নিয়ে উঠেছিলাম কালকে রাত্রিবেলায়, কি আর বলবো বন্ধুরা। এইসব জিনিস তোমরা যদি ফিল করতে চাও না,
তো আসতে হবে গাড়ি নিয়ে পাহাড়ে। আর এখানকার যারা বাসিন্দারা স্কুটি চালায় দেখছি পাহাড়ে, এত সুন্দর ওরা গাড়ি চালায়। এই জায়গায় যেরকম দাদাটা এখন বেরাবে, দাদাটা পিছন পিছনে দেখি বেরাবো আমি। সিকিম ন্যাশনাল ট্যুরিস্ট পয়েন্ট এইটা, এইখান দিয়ে ভালো একটা ভিউজ ক্যাপচার করা যাবে, কিন্তু এখন হাতে সময় নেই কারণ আমাদের অনেকটা যেতে হবে। দিনে যে আমরা গ্যাংটক এসেছিলাম, বুঝতে পারছো বন্ধুরা, ফার্স্ট টাইম একদিনে তো আবার গ্যাংটক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর ঘড়ি বলছে এখন বাজে 12টা, 12:30 বেজে গেছে। আর আমাদের দেখাচ্ছে 70 কিলোমিটার এখনো দার্জিলিং। আমরা যাচ্ছি NH10 ধরেছি এখন। এখানে কর্নারিংগুলো খুব সুন্দর কর্নারিং। গাড়ি যদি বলি, গাড়ির আমার সেই পারফরমেন্স দিচ্ছে, গাড়ি আমার সেই দিচ্ছে। এতটা রাস্তা একটানা আসলাম, সে গাড়ি সকালবেলা একটু ফুল স্টার্ট দিয়েছিলাম কারণ সকালে স্টার্ট নিচ্ছিল না গাড়িটা, অনেক কষ্ট করে সকালে স্টার্ট দিয়েছিলাম। ওই ভিডিওগুলো করা হলো না কারণ তখন তো বন্ধুরা আবার একটা জ্যামে ফেসে গেছি, আবার একটা জ্যাম পড়েছে। লুক এট দ্য ভিউ বন্ধুরা, খালি ভিউটা দেখো। থেকে এই জাস্ট বেরোলাম, বেরিয়ে আমাদের রাইট সাইডে তিস্তা কি সুন্দরভাবে বই চলেছে। আর এখানে ভিউটা দেখো, সেই লেভেলের একটা ভিউ। এটা দেখতেই পাচ্ছ, সুন্দর সুন্দর লাগছে। এখানে ছেড়ে যেতে যাই, মানে এখানে তো যেতে ইচ্ছাই করছে না আমার, কিছু করার নেই, বেরোতে হবে। আবার অফরোডিং চালু হয়ে গেছে বন্ধুরা, রাইট সাইড দিয়ে আমাদের তিস্তা বয়ে চলেছে। অ্যাডভেঞ্চার আবার শুরু হয়েছে।
है हम लोगों का फ्लैग। सर दार्जिलिंग का जाना रास्ता इधर है, दार्जिलिंग इधर। थैंक यू सर। তো বন্ধুরা ওখানে পুলিশ ধরেছিল, পেপার চেক করলো, করে স্যারদের বললো দার্জিলিংয়ের রাস্তা এখান থেকে সোজা চলে যাও, দার্জিলিং শিলিগুড়ি সব এদিক দিয়ে। ব্রিজটা খুবই সুন্দর, চলো একটু ভাগাই। আমাদের রাইট সাইডে তিস্তা বয়ে চলে যায়, লেফট সাইডে আছে আমাদের এখানকার যে মানে স্থানীয় বাসিন্দাদের ঘর, হোটেল সব কিছু এখানে। তো বন্ধুরা আবার একটা অফরোডিং, আস্তে আস্তে যাব, পুরো ধুলো সামনে গাড়িটা উড়াচ্ছে। তো অফরোডিং পড়েছে এখানে। রিসেন্ট কিছুদিন আগে ধস নেমেছিল, রোডটা কোনোরকমভাবে ব্লক ছিল, তো খুলেছে। এখানে ব্রেক কম ইউজ করবে, কারণ যতটা পারবে ইঞ্জিন ব্রেক ইউজ করবে। এখানে যদি ব্রেক ইউজ করো তো গাড়ি স্কিড করে যাবে। তো বন্ধুরা সামনে আবার অফরোডিং, চলো অফরোডিং এর মজা নাও। সেই পরিমাণে অফরোডিং, আর পুরো সব বালি, কি বলবো, মানে এতটা অফরোডিং হবে জানতাম না। চলো ওঠা যাক। তো বন্ধুরা তিস্তা ব্রিজ ক্রস করছি, আর এখানে খালি ভিউটা দেখো দু সাইডে, অসাম লাগে। কি ভাষা হারিয়ে যাচ্ছে আমার। ওই ব্রিজটাতে ঘুরে এসে এদিক দিয়ে নামতে হচ্ছে, আস্তে 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 আস্তে। পুরো রাস্তাটা পুরো খারাপ এখানে। মানে যত সব পাগল লোকরা থাকে মনে হয় এখানে। দেখছি আসছি, হুট করে গেটটা খুলে দিল ভাই, 4 চাকার ওয়াটার ক্রসিং। আর তেরি সামনে
বিচ্ছিরি রোড কন্ডিশন এদিকে। গাড়িটা তুলছি তো আমরা, একটু দাঁড়ানোর জন্য আছে, আমরা তুলছি। আমি উঠছি, জাস্ট ক্রস করছি এখানটা, এখন দেখছি খাড়াই তো এইখানটায় উঠতে গিয়ে ও পড়ে গেছে। হ্যাঁ, আমিও উঠছিলাম, আমি গাড়িটা দেখে আমি তো পুরো গা ঘেসে উঠছি, গাড়িটা দেখে আমি ওরা দাঁড়িয়ে পড়লাম, মানে ওখানটা কন্ট্রোল হচ্ছিল না। খাড়াইটা তো এটা মানে সরিয়ে ওঠা যাবে না। কোথায় যাচ্ছে, দার্জিলিং নাকি? হর্ন দিয়ে দিয়ে চলো গাড়িটা তোলো। তুমি হেলমেটটা খোলো, এটা কোথায় গোপ্রোটা খুলেছো? ক্যামেরাটা খুলে দিয়েছো? তুমি হেলমেটটা খুলো আগে, তাহলে এ হবে না। কোথায় লাগেনি তো? দাঁড়াচ্ছি না, আমার আবার তো লাগে, এখানটা দাঁড়াচ্ছি, তোমরা গাড়িটা তোলো, এখানটা গাড়িটা সাইড করে দিও। হ্যাঁ, একটু গাড়ি গাড়ি আসলে বলবে সাইড করতে। চলো 3 2 দাঁড়াও, গিয়ারে আছে, চলো 1 দাঁড়াও দাঁড়াও, গিয়ার ক্লাস ধরবে না, ক্লাস ধরবে না, ব্রেক শুধু ধরবে, ক্লাস ধরবে না, ঠিক আছে? চলো স্টার্ট নিচ্ছে নাকি দেখো। দাঁড়া দাঁড়া দিয়ে তুলতে হবে, নাহলে তুলতে হবে না। দাঁড়া দাঁড়া, ক্লাস ধরবে না, ঠিক আছে? তুলবে কি করে বলো? খেলবো। দিয়ে তুলতে হবে না, স্টার্ট দিয়ে হালকা স্টার্ট দিতে হবে। পেছনে আছি, পেছনে আছি ধরে। দাঁড়া দাঁড়া, গিয়ার ক্লাস ধরো না, ক্লাস ধরো না। তুমি সামনের চাকা ওখানটা একটু ধরো তো, সামনের চাকা। চলে আসলাম দাদা। জঘন্য মার্কা রোড ট্রিপ হচ্ছে এখন আমার। দেখতে পাচ্ছ কিরকম ঘুরে ঘুরে Look at this, বন্ধুরা। তো বন্ধুরা, এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে আর 28 কিলোমিটার। আর পাহাড়ের খাড়াই তো বেরিয়ে চলেছে। একদম পাহাড়ের মাথায় উঠে গেছি বলতে পারো।
enjoy the beauty of নেচারের বিউটিটা সত্যি কি বলবো। লেফট সাইডে দেখতে পাচ্ছ ভিউটা, তাহলে এই ওয়েদার থাকলে দেখা যাবে না এখান থেকে, তাহলে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। অনেক ভিডিওতে দেখেছি। তো বন্ধুরা এখানে বাজাজের শোরুমও আছে, দার্জিলিং একদম টপ হিলেও যে এখানে বাজাজের শোরুম থাকবে কোনোদিন ভাবতে পারিনি। উপরে কি অপেক্ষা করছে আমাদের জন্য, সেই টয় ট্রেনের একটা স্টেশন। ও সেই লাগছে স্টেশনটা, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব ইঞ্জিন মনে হয় ঠিক করা হচ্ছে টয় ট্রেনের। I love Darjeeling. इधर